ঘুম থেকে উঠে লক্ষ্য করলেন তাবিজটা ধীরে ধীরে ঝিলিক দেওয়া শুরু করেছে। তখন তিনি ধীরে ধীরে বেশ কৌতূহলী উঠলেন। তিনি ভাবলেন, আচ্ছা হতেই তো পারে সে জিনের কথা সত্যি, তাই না? এটা কোনো স্বপ্ন ছিল না, কোনো কল্পনা ছিল না, হতেই পারে একটা জাদুকরি কিছুটা দিয়েছে, উপহার দিয়েছে, হতে পারে না, হতেই তো পারে। তিনি একদিন খুব ভোরবেলা তাবিজ মাথায় ঠেকিয়ে বললেন, আমি চাই আমার ধানের ফলন কাল থেকে 3 গুণ হয়ে যাবে। এই কথাটা বলে তিনি আর দেরি করলেন না। তিনি তার লাঙ্গলটা সাথে করে নিয়ে চলে গেলেন ধান খেতে। জমি থেকে হতভম্ব হয়ে লক্ষ্য করলেন অনেক 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 ধান গাছে ধান খেতে পড়ে গেছে। ফলন হলো অসম্ভব রকম বেশি। তিনি তাদের জীবদ্দশায় এত বেশি ফলন কখনো দেখেননি। তিনি এক প্রকার হতভম্ব এবং অবাক দৃষ্টিতে ফেল করে তাকিয়ে রইলেন সেই ধানের দিকে। আর তার সেই হাতের তাবিজের দিকে তাকিয়ে দেখলেন সেই তাবিজ থেকে বারবার আলোক রশ্মি বেরিয়ে আসছে, কেমন যেন ঝিকমিক করছে সেটা। তিনি যেন খিলখিল করে হাসতে শুরু করলেন আর বললেন, আমি জাদুকরি তাবিজ পেয়ে গেছি, এখন আমি যা বলবো তাই হবে, তাই হবে। তিনি এক প্রকার পাগলের মতো হয়ে গেলেন, পাগলের মতো হাসছিলেন। এসে এসে বাড়ি ফিরছিলেন আর এদিকে গ্রামে হাসির কারণ জানতে সেটা তিনি আবারও পাগলের মতো হাসি দিয়ে বলতে শুরু করলেন আর নাচতে নাচতে বাড়িতে ফিরতে শুরু করলেন আর বললেন, আমি যা চাই তা পাই, যা চাই তা পাই, আমার সব পূরণ হয়ে গেছে, আমার সব পূরণ হয়ে গেছে। এই ঘটনার পর মোটামুটি গ্রামের সবাই মোজামেল চাচাকে এক প্রকার উন্মাদ বলা শুরু করলো। কারণ যখনই তাকে চিনত, মানে তার সামনে দিয়ে যেত, সবাই লক্ষ্য করতো সে একই কথা বলছে, আমি যা চাই তা পাই, আমার আর কোনো অভাব নাই, স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার। এইভাবে তো সবাই তাকে মোজামেল চাচা থেকে শুরু করে মোজামেল পাগলা বলা শুরু করে। কিন্তু গ্রামের মানুষ একটা ব্যাপার থেকে বেশ ভয়ঙ্কর রকম চমকে যান। আর তা হলো সবাই লক্ষ্য করলেন ওই লাফালাফির ঘটনায়